ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা। ইসলাম গ্রহণ করার আগে যে চক্ষু ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু, একই নাক, একই কান, একই মাথা, একই আওয়াজ, একই রং। ইসলাম গ্রহণ করার পর ওনাদের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে সিরিয়া হযরত সাহাবা রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ঢুকতে পারেন। আর মদিনা থেকে তিনি বলেন আসসালামু আলাইকুম জামাত, এ সাহাবা আমাদের দিকে তাকাও। আল্লাহু আকবার। তিনি বলতেছেন হুকুম করতেছেন মদিনায় বসে, আর বাতাসটা আওয়াজ ইসলাম দিবেন সিরিয়া করতে। আর দুটো পুষ্কায় দিছে। ওনাদের আরেকটি পরিবর্তন আসছে। যখন মুসলমানরা মিশর দখল করছে, আপনারা জানেন নীল নদের মধ্যে প্রতি বছর সুন্দরী সূর্যের আকর্ষণে মেয়েকে জবাই না করলে জোয়া সৃষ্টি হতো না। মুসলমানরা সিরিয়া এসে মিশর দখল করার পরে মিশরের মানুষ যারা মুসলমান গভর্নরের কাছে বলছে যে নীল নদীর মধ্যে পানি আনার জন্য সুন্দরী এক মেয়েকে জবাই করতে হবে। মুসলমান গভর্নর বলতেছে সুন্দরী মেয়েকে দূরের কথা, বিনা অপরাধে তাদের কালো বিচ্ছিক কালো ন্যাংরা লুগাকে ধ্বংস করা যায় না। মিশরের মানুষ বলতেছে হত্যা করা করো, নয়তো পানি দাও। যদি পানি না আসে নীল নদীর মধ্যে, তাহলে মিশরের কোনো মানুষই বাঁচবে না। গভর্নর বলছে আমি যে হুকুম করে কিছুই করতে পারবো না। গভর্নর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে কি লিখছেন, মিশরের অবস্থায় কি করবো? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লেখেন, হে মিশর, আল্লাহর হুকুমে জারি হও। আমার চিঠি পাইতে দেরি, জোয়া সৃষ্টি হতে দেরি করবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জারি না হও, জোয়া না দাও, তোমার কিয়ামত পর্যন্ত জোয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানি করে পড়তে দেবে, কিন্তু জোয়া সৃষ্টি হতে দেরি হবে। রোমানের মধ্যে এমন পরিবর্তন আসছে, মদিনার মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের মধ্যে এমন পরিবর্তন আসছে যে কোরআনের বহু আয়াত তার অনুকূলে নাযিল হয়ে গেছে। কোরআনের আয়াত ওমর যা মত পেশ করছে সেই অনুযায়ী আয়াত প্রমাণ করছে। আপনি কি বুঝলেন ওমরের অবস্থা? বুখারীর মধ্যে আয়াত আছে যে আমি সালাতুল মুসলমান, ওমর বড় ঠিক বুঝে ওঠে, বড় ঠিক বুঝে ওঠে, ওমর বুঝে ওঠে। বুখারীর মধ্যে আয়াত আছে যে আমি সালাতুল মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে তো নবী ওমর বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে ওমর ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করতে, অথচ সেই ওমরই ইসলাম গ্রহণ করার পরে এত দামি হয়ে গেছে, নবী বলেন আমার পক্ষে নবী ওমর নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেহারা দেখতে পাচ্ছেন পরিবর্তন করে মানুষ দামি হয়। গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবার গোলাম, দাদার গোলাম, তারও উচিত এক টাকার মালিক ছিলেন না, 100 জমির মালিক ছিলেন না। সম্মান ইজ্জত বলতে বেলালের কিচ্ছু ছিল, কে গোলাম কি ইজ্জত করে সম্মান করে। অথচ বেলালের হাবশী ইসলাম গ্রহণ করার পর আল্লাহ এত দামি বানায় দিয়েছেন, বেলালের হাবশী হাতে জমিনের মধ্যে পা আমার আল্লাহ সুবহানাল্লাহ। বেলালের হাবশী আজানের জমিনের মধ্যে 7 তলা আসমান ঘের করে আজানের শব্দ চলে যায়, আওয়াজ হয়ে ওঠে। সুবহানাল্লাহ। বুঝলেন? আমাদের মহাদের সমস্ত মানুষগুলো পায় হাঁটিয়ে হাঁটিয়ে
আর বেলালের হাতে তার বজ্রার কারণে কিয়ামতের মাঠ উঠে কেটে চলে যাবে সুবহানাল্লাহ। কি বলবো এটা মাথার মধ্যে ঢুকতে হবে, এটা বুঝতে হবে যে বেলালের উপর এমন কি পরিবর্তন আসছে, বেলাল এমন কি অর্জন করছে। ১৪০০ বছর আগে বেলাল চলে গেছে আমাদের শরিয়াত মাঠের মধ্যে, সেই বেলালকে নিয়ে আমরা তাসকিরা করতেছি, আলোচনা করতেছি। বেলাল এমন কি অর্জন করছে, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়। এত আকর্ষণীয় ছিল, তিনি রাস্তায় মেয়েদের না করে হাঁটতে পারতেন না। মেয়ে সব চমক চিন্তা দেখতে তার কাছে চলে আসতো ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো। ছিল খুবই আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু এই যদি ওর চেহারা কত সুন্দর ছিল, ইসলাম গ্রহণ করার আগে কলমটা কত নষ্ট ছিল যে নিজের হাতে নিজের ঔলাদ যা ৭০টা মেয়েকে জিয়াদা করবে। চেহারা কত সুন্দর, কিন্তু কলমটা ভালো ছিল। ইসলাম গ্রহণ করার পর এই গায়ক কলবি রাদিয়াল্লাহু তাআলা এত কামি হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় দূত হিসেবে প্রদান করতেন। শুধু কি তাই, জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় দুনিয়াতে কাজ করে ঘুরে আসতেন। সুবহানাল্লাহ। কি পরিবর্তন হলো এই বিষয় আছে কি আছে? রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহা যার বয়ান এখন করতেছি, সে বেজাতে তাবিঈনদের যুগে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুগের লোক। অথচ জানেন সে কি ছিল? লিউন মিয়া বাদী ছিল, উনি ঘরে ঘরে নিয়েছিল। আবার আশ্চর্যের বিষয় সুন্দরও ছিল। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি চেহারা ছিল কালো, অথচ কি এমন অর্জন করছে আজকে শরীয়তের মাঠে তার বয়ান চলতেছে। এটি বুঝতে হবে কি পরিবর্তন হয়েছে, কারণটা নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এই জাহিয়াতুল কলবিকে মানুষকে মানুষ বানাবার জন্য। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মানুষকে কি বানাবার জন্য? রাষ্ট্র বানাবার জন্য, রাষ্ট্র বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিদ করেছেন যে তাবিদ তো শেষ নাই। জান্নাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বহু থাকবে, রহিম থাকবে, তারা একজন থাকবে, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমার যুবক বাবা যারা বয়ান করতেছেন, স্কুল বা ইউনিভার্সিটি ছাত্ররা, ওস্তাদেরা, এই চেহারা মানুষ না, আবার মানুষ না। আমরা যেটা পড়াশোনা করি, যে চিন্তা করি, এটা পচনশীল। এই শরীর নিয়ে যত গবেষণা করে ধ্বংসশীল, এই শরীরকে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। হযরত ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহব্বত করো, সে মারা যাওয়ার ৩ দিন পরে তার চেহারা দিয়ে কাটা যাবে। স্ত্রী পরে মহব্বত করো, মারা যাওয়ার ৩ দিন পরে দেখবে স্ত্রীর সমস্ত শরীর ফুলে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফুটিয়া ফাটিয়া ফাটিয়া পুষ্পা শুরু করছে। যে স্বামীকে এত মহব্বত করো, মারা যাওয়ার ৩ দিন পরে তার কাছেও যদি বাবা না, যে বাবাকে এত মহব্বত করো, মারা যাওয়ার ৩ দিন পরে দেখবা বাবার কাছে যেতে ঘুমাও যখন যাবে নাকের মধ্যে, একা বাবার কাছে থাকতে পারবে না। এমনকি বাবার কবর করে একটা জিয়ারত করতে পারবে। যে যাকে মহব্বত করে মারা যাওয়ার ৩ দিন পরে দেখবে অবস্থা খুবই খারাপ। যে শরীর নিয়ে সারাদিন চিন্তা, খাওয়া মজা, এই শরীর পচনশীল, এই শরীর বন্ধ হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জমিনের গন্ধা, জমিনের পচা, কি কষ্ট একদম। সেই জিনিস আপনি গবেষণা করেন, একটা ধ্বংসশীল জিনিস নিয়ে, কিন্তু যে রূপগুলো হয় নাই, যে রূপগুলো হয় নাই, নয় নাই, ধ্বংস নাই, সেই রূপ চিন্তা কেউ করে কেউ
যদি চিন্তা রাখে তোমার চেয়ে আমার চেয়ে বড় হবে না করতে পারবো যে জিনিস ধ্বংস হবে না যে জিনিস কিয়ামত জান্নাত পর্যন্ত কিয়ামত হওয়া পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত কে জাহান্নামে গেলেও কোনো ধ্বংস নেই সব সমান টেনশন চিন্তা করার নবী রাসূলগণ সেই রূহের খবর দেওয়ার জন্য সেই রূহ চিন্তা করার জন্য দুনিয়াতে আসছে মানুষ তো অমানুষের মানুষ বলা আজকেও সেই নবী রাসূলের অনুষ্ঠিত পথে যারা চলে হাজার লক্ষ মনের ভিতর থেকে আল্লাহ আল্লাহ বন্ধু হয়ে গেছে আল্লাহ আল্লাহ ঈমান যদি আমার থেকে আসে আমার সাথে অধিক নিরাপদ আর মাস্তার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয় তার মানে আমার যদি ঈমান হয় তার অর্থটা কি দাঁড়ায় মুমিন ঈমান আনার কারণে নিজের নিরাপত্তা লাভ করছে আর আরেকজন নিরাপত্তা প্রদান করছে মুমিন ঈমান আনার কারণে কবর আযাব থেকে নিরাপদ কিয়ামতের আযাব থেকে নিরাপদ মিজানের ভয় থেকে নিরাপদ পুলসিরাত থেকে নিরাপদ সব জায়গায় নিরাপদ শুধু কবরের মধ্যে নিরাপদ না দুনিয়াতে নিরাপদ হয়ে আর মুমিন ঈমান আনার কারণে আর যদি নিরাপত্তা প্রদান করছে মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল তাকে নিরাপদ হয়ে গেছে মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের ইজ্জত তাকে নিরাপদ হয়ে গেছে মুমিন ঈমান আনার কারণে সমস্ত দুনিয়া তাকে নিরাপদ হয়ে গেছে একজন মুমিন কোনো অবস্থাতেই কিছুই করতে পারে না একজন মুমিন ইচ্ছা করে কোনোদিন ভাষণ করতে পারে না একজন মুমিন ইচ্ছা করে কোনো ইজ্জত হানি করতে পারে না আল্লাহ যাকে ছেলেকে সুন্দরী দিয়ে হাঁটতেছে মুমিন করে একা হাঁটতেছে অটোমেটিক পিছনে আওয়াজ করে টাকা পুরুষ তাকওয়া পুরুষ এটা ভয় পেয়ে গেছে আসলে আমার ইসলামকে লাভ করতে হবে অবশ্যই ইসলাম নষ্ট করে ভয় পেয়ে গেছে যুগটা বুঝতে পারছে উনি যুগ আওয়াজ দিছে মেরে আগে থেকে সুরা যদি মেয়েদেরকে কোনো পথ দেখাতে হয় তাহলে পুরুষটাকে সামনে মেয়েটাকে মেয়েদের পিছন থেকে সুন্দর এসব পিছনে থাকা যাবে না তুই থাকার সামনে মেয়েরা থাকবে এবার যুবক বলছে কোথায় যাবা অমুক জায়গায় পিছনে আসো আমি সামনে যাই নিরাপদে তোমাকে তোমার এখানে কয়জন মনে আছে পরীক্ষা দেবো শরিয়ার জেলার একটা এই গোটার গোদামের মধ্যে সব মণিমুক্তা সর্ব জানত আপনার কাছে বিনামূল্যে চাবি এখানে যদি হাজার মানুষ শনাক্ত করা যাবে না কেউ বলবে না কে করে না এই এত বড় গোডাউনের চাবি আপনার কাছে থাকার পরেও দেখেন তো গোটা মাল নিরাপদ না কিছু পাবেন যদি কিছু সরান আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মুনাফিকের আলামত কয়টা তিনটা যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে খিয়ানত করে যখন আমানত রাখে খিয়ানত করে মুসলিমের রাওয়ায়ের মধ্যে আছে ওয়া ইনসাউনা আও সামা যেটা মিথ্যা বলে যেটা ওয়াদা খেলাফ করে যেটা আমানত খিয়ানত করে সে যদি নামাজও পড়ে রোজাও রাখে তারা জানে
স্টেজে এক কথা বলি, ভিতরে আর কথা বলি, সবার সামনে এক কথা, ভিতরে আর কথা, তুমি এক কথা, আমি আমার কথা, তুমি আমরা যে সারা কর্মসূচি অনুসরণ করি, আমরা যে সারা কর্মসূচি অনুসরণ করে সারা কর্মসূচি কথা বলি, জীবনে যদি কেউ প্রতিদিন যদি বলতে পারবেন মিথ্যা কথা বলছে অনুসরণ করুন, যদি মনে করেন হচ্ছে আমি কেমন করছে যেমনটা বুঝে অনুসরণ করি, কামকে করতে ব্যক্তি শুধু অনুসরণ করি, ওনার ভিতরে আসে না চরিত্র তার কথা কাজে গেলে আসে কি নেই। আমাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি স্টেজে এক কথা, বাড়িতে আর কথা, তাহলে কেউ দেখেন মোমেন মোমেন তো মিথ্যা কথা কারণ জানি করেছেন আর পরে নয় ফরমান আইন ফেলেন জমি জমা কাগজ বস্তু করেন আমাদের জ্ঞানের পরে আমরা হাতে চড়ানো যাব চড়ানো উঠে গেল সাহায্য আমাদের চেষ্টা করতে হবে, আখলাক করতে হবে, চরিত্র করতে হবে, জ্ঞান প্রমাণ করতে হবে, তারা বিকাশ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নিজে বাঁচো নিজে বাঁচো আর একজনকে নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াও, নিজে রোজা রাখো আর একজনকে নিজে গিরতে থাকো আর একজনকে গিরতে করার জন্য চেষ্টা করো। এর নাম হলো চলো নিজেরাই নিজের দাওয়াত দিও না, চলো মুজাহিদ হবা তাদেরকে দাওয়াত দিও না, নবী রাসূল দুনিয়াতে আসছেন আল্লাহ বলতে আল্লাহ সামনে আমার নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কোন মুসলমান ছিল না, কোন মুসলমান ছিল সব কাফের, সব কাফের। মহিলারা ইসলাম গ্রহণ করতে আমরা আপনাদের প্রধান রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে প্রথম মুসলিম ইসলাম রাদিয়াল্লাহু তাআলা ভারতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতে রাদিয়াল্লাহু তাআলা গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতে রাদিয়াল্লাহু তাআলা এর আগে তো মুসলমান ছিল। তার মানে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন একজন মুসলমান একজন পঞ্চম নবুয়তের বছর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স 27। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40, তার বয়স 40, তার নবুয়তে পঞ্চম বছর। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 6 দিন রাজত্ব করেছেন, অর্ধ জাহান তিনি শাসন করেছেন। কেন ইসলামকে ক্ষমতা করেছেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সর্বটাই অর্ধ জাহান তিনি শাসন করেছেন। অস্ত্রের শুধু অস্ত্র দিয়ে আখলাক চরিত্রে মুসলমান শুধু অস্ত্রের মাধ্যমে জিতে না, অস্ত্রের মাধ্যমে মুসলমান বিজয় অর্জন করে না, মুসলমান বিজয় অর্জন করে এবং সুন্নাতকে মজবুত করে। এক যুদ্ধের মধ্যে মুসলমানরা কোনো অবস্থাতেই কিছু কারণের মারতে ছিল জমানার মধ্যে তাকে ছিনিয়ে রেখেছে। তো আবার দেখেন সুন্নাতের খেলাফ হচ্ছে, তো সুন্নাতের খেলাফ হচ্ছে কিনা। মুসলমান সেনাপতি ছিল, সে বলছে আসলে সুন্নাতের যে ত্রুটি আছে মেসওয়াকের আমল করতে হচ্ছে। পরবর্তী ফজরের সময় ফজরের পরে সময় মেসওয়াকের আমল শুরু করতে, তারপরে দুটো দেখছে মুসলিমরা তাদের হাত দেয় আজকে সবাই উনি তারা তাদের কণ্ঠা ছাড়িয়ে দিচ্ছে আত্মসমর্পণ আল্লাহ
আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 300,000 বিজয় ছিল তাদের আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ঐতিহাসিকরা বলেন কেউ বলেন কথাবার্তার পরের ঘটনা কথাবার্তায় যদি মুসলমানদের সংখ্যা থাকে 10,000 আরো হয়েছে 2,000 12,000 যদি মুসলমানের সংখ্যা হয় 12,000 তাহলে আরো হয়েছে 14,000 কিভাবে জানেন যাই হোক 12,000 বা 14,000 বা 10,000 কাফেরদের সংখ্যা জানেন কত মাত্র 4,000 হুনাইনের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 4,000 মুসলমানদের সংখ্যা ছিল 12,000 এই অবস্থাটা কি জানেন প্রথম অবস্থা যখন কাফেররা আক্রমণ করছে মুসলমানদের মধ্যে এমন অবস্থা হয়েছে মুসলমান সে বলছে মুসলমান এমন ভাটা ভাবছে 100 মুসলমান মুসলমানের সংখ্যা ছিল কাফেরদের 3 গুণ কোথা 4,000 কোথা 12,000 মুসলমানরা প্রথম জিততে পারে কেমন কারণটা কি আল্লাহ নিজেই ويوم اثنين إن أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا তোমাদের আধিক্য তোমাদের মধ্যে আশ্চর্য করে দিয়েছে যা আমাদের বিজয় জিততে পারবে আধিক্য মুসলমান জিতে নেন তুমি কেন বুঝো না যত বড় দিকে যাবা তত মুসলমানের সংখ্যা কম বিজয় সংখ্যা বেশি আর যত হাজার দিকে যাবা মুসলমানের সংখ্যা বেশি বিজয় সংখ্যা কম যত গোড়ার দিকে মুসলমানের বিজয় সংখ্যা বেশি কিন্তু সংখ্যা কম আর যত আগার দিকে আসবো সংখ্যা বেশি আর বিজয় সংখ্যা বেশি সব জায়গায় বোঝা যায় এই যে দেখেন মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি 742 সালে মাত্র 5,000 সৈন্য নিয়ে কত হাজার 5,000 মাত্র 5,000 আর রাজার বাহিনীর সৈন্য ছিল 1 লক্ষ আপনি জানেন রাজার বাহিনীর জনদর্শকদের আমার মুসলিমের মেয়ে অপদস্থ হয়েছে অপমানিত হয়েছে ওই মুসলিম মেয়ে রাজার বাহিনীর নামে দিছে কিন্তু সে বিচার করেন সে সোজা চলে গেছে